আজকে আমরা সেকেন্ড সামেটিভের সেট নাম্বার 2 যে পসিবল কোশ্চেন আসতে পারে সেটা ডিসকাস করব। এটা আমি আলিপুরদুয়ার যে হাই স্কুলটা আছে, তার কোশ্চেনটা সলভ করব। এখানে আমি এই যে কোশ্চেনটা দুটো পার্টে বানাবো ভিডিওটা। প্রথম পার্টে আমি এই পর্যন্ত সলভ করব এবং সেকেন্ড পার্টের ভিডিওতে বাকি পার্টটা আসবে। তো চলো ডিসকাস করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই যে মাইনাস এক্স এক্স কমা -7 এবং 3 কমা -3 এ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে এক্স এর মান কত? তো এটা করা যাক। বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে 1-এর আই, এ বিন্দুটা হচ্ছে এক্স কমা -7 আর বি বিন্দুটা হচ্ছে 3 কমা -3। এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে যে এবিটা যেটা সেটা দেওয়া আছে কত, 5 একক। তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা দূরত্বের সূত্র অনুযায়ী জানি, যদি x1 y1 একটা বিন্দু এ আর বি একটা বিন্দু হচ্ছে x2 y2, এদের মধ্যে ডিস্টেন্স যদি এবি হয়, এবি হচ্ছে স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এই ফর্মুলা অনুযায়ী x1 মানে হচ্ছে x, x2 মানে হচ্ছে 3, y1 মানে হচ্ছে -7 আর y2 মানে হচ্ছে -3। তো না এগুলো বসিয়ে দিই এখানে। আর একইভাবে এখানে এবির যে মানটা সেটা 5 দেওয়া আছে। তাহলে আমরা একটা সমীকরণ পাচ্ছি। কি পাচ্ছি? 5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x1 মানে x মাইনাস x2 মানে 3 এর হোল স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে -7 আর y2 হচ্ছে -3 এর হোল স্কোয়ার। তো 5 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -7 মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 4 এর হোল স্কোয়ার। অতএব দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। 5 এর স্কোয়ার হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -7 প্লাস 4 মানে হচ্ছে -3 এর হোল স্কোয়ার। এবার এটা ভাঙি। 5 এর স্কোয়ার মানে 25 আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এখানে প্লাস 3 স্কোয়ার হবে কারণ মাইনাস প্লাস চিহ্ন হয়ে যাবে, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস দুটো মাইনাসে মাল্টিপ্লাই করলে। তাহলে 25, ও সরি সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা 3 আছে, এটা -3 4 না, তাহলে 4 হয়ে যাচ্ছে, তাহলে 16 হবে। এটা প্লাস 4 স্কোয়ার, তাহলে 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 16 প্লাস 9। তাহলে যদি এদিকে করি 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25। তো এই সমীকরণের দুদিকে আমরা -25 যোগ করে পাই, মানে 25 বিয়োগ করে পাই। তাই যদি করি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 মাইনাস 25, তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে।
তাহলে কি পাচ্ছি, 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, এটা এদিকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। অতএব এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর একটা মান পাচ্ছি 0 আর একটা মান পাচ্ছি 6। তাহলে যে এক্স এর মান 0 বা 6, তাহলে কোন অপশানটা দেখে নিই আমরা। এখানে অপশান যেটা আছে বি, এটার কারেক্ট অপশান। তাহলে 0 আর 6 এক্স এর মান, প্রথমটা গেল। সেকেন্ড, পি কিউ আর যে ত্রিভুজটা আছে, এখানে পি কিউ আর অ্যাঙ্গেলটা 90°, মানে পি কিউ আর হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং পি আর হচ্ছে 10 সেমি, মানে অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি, এবং পি আর এর মধ্যবিন্দু যদি এস হয়, তাহলে কিউ এসটা কত। ওকে, অপশান 4টে দেওয়া আছে, দেখা যাক কি আসে। 2 নম্বর কোশ্চেনটা, এটা সমকোণী ত্রিভুজ আছে পি কিউ এস। পি কিউ এস হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী যে ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের এর মধ্যবিন্দু এস, অর্থাৎ এই কোণটা 90°, এই 90°, আর পি এসটা হচ্ছে পি এস পি কিউ আর, সরি এটা আর, পি আরটা হচ্ছে 10 সেমি, আর এসটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে কি হচ্ছে, পি এস ইকুয়াল টু এস আর ইকুয়াল টু পি আর বাই 2, অর্থাৎ 10/2 মানে হচ্ছে 5 সেমি। এবার বলেছে যে কিউ এস এটা কত, এটা কত, এটা এখন মনে করো, ধরে রাখো যে সমকোণী ত্রিভুজ যেটা হয়, তার যে অতিভুজ, মানে সমকোণী যে ত্রিভুজটা হয়, আমি এটা পরের চ্যাপ্টারে প্রমাণ করব। এখন জাস্ট এ ধরে রাখো, সমকোণী যে ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যে অতিভুজ হয়, অতিভুজ যেখানে যেটা আছে সেটা হচ্ছে কত, পি আর। এই অতিভুজের যে মধ্যবিন্দু মানে হচ্ছে এস, এই মধ্যবিন্দু এস থেকে হচ্ছে, এস থেকে সব শীর্ষবিন্দুগুলির দূরত্ব সমান হয়, এখানে তাহলে আমি বলতে পারি যে কিউ এস, অর্থাৎ এই কিউ থেকে, কিউ একটা শীর্ষবিন্দু, আর একটা শীর্ষবিন্দু, আর পি একটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে এস বিন্দু থেকে সেম দূরত্ব, অর্থাৎ কিউ এস ইকুয়াল টু এস আর ইকুয়াল টু এস পি। ওকে, তাহলে অলরেডি আমরা এস পি আর এস আর এটা বের করি, এটা হচ্ছে 5, তাই যে কিউ এস এটা 5 সেন্টিমিটার হবে, তাহলে 5 সেন্টিমিটার। দেখা যাক কোন অপশানটা আসে। তাহলে এখানে যে দেখতে পাচ্ছি যে অপশান যে বি, সেটা 5 সেমি। নাও নেক্সট প্রবলেম, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। এখানে যেহেতু ক্রয় মূল্য 10 মানে ছোট আর বিক্রয় মূল্য বড়, তাই লাভ হবে। তো এটা কত হবে সেটা বের করছি। 3 নম্বর প্রবলেমটা, হ্যাঁ 3 নম্বর, 3 নম্বর প্রবলেম। এখানে দিয়েছে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, এটা দিয়েছে কত, 10:11। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, যে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য
ইকুয়াল টু 10/11। এটাকে আরেকভাবে লিখতে পারি আমরা, ক্রয় মূল্য বাই 10 ইকুয়াল টু বিক্রয় মূল্য বাই 11 আর সাম এক্স। অতএব ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। কি করে পেলাম? এই ক্রয় মূল্য বাই 10 ইকুয়াল টু এক্স, তো এই 10টা এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল, বা বিক্রয় মূল্য বাই 11 ইকুয়াল টু এক্স, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 11 ইন্টু এক্স। ওকে, এখন তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 11x আর ক্রয় মূল্য হচ্ছে 10x। তো অতএব লাভ হচ্ছে 11x মাইনাস 10x টাকা। তো বেসিক্যালি এক্স টাকা লাভ হচ্ছে, তাই তো? তাহলে শতকরা কত লাভ? তাহলে কি লিখবো, যে 10x ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে এক্স টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে এক্স বাই 10x টাকা, আর 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত? তাহলে এক্স বাই 10x ইন্টু 100। তো এটা কাটাকুটি করলে হবে 10 টাকা বা 10%। দেখি কোন অপশানটা। তো এখানে আমরা দেখছি যে অপশান এ। ওকে, এবার নেক্সট প্রবলেম, একটা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার যে গতিবেগ তার অনুপাত কত? তার গতিবেগ বের করার জন্য কি লাগবে, সেই কাঁটাটা কেমন ঘোরে বা কতটা জোরে ঘোরে, কে কার রেসপেক্টে কেমন ঘোরে, এটা বের করলেই প্রবলেমটা হয়ে যাবে। তাহলে দেখো, এটা মিনিটের কাঁটা ইস্টু ঘন্টার কাঁটা না? হ্যাঁ, ঘন্টার, একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। ওকে, ঘন্টা ইস্টু মিনিট। 4 নম্বর প্রবলেম, ঘন্টার কাঁটা গতিবেগ ইস্টু মিনিটের কাঁটার গতিবেগ। তো দেখো, ঘন্টার কাঁটা কি হচ্ছে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় এক পাক ঘোরে, 12 ঘন্টায় এক পাক ঘোরে। আর মিনিটের যে কাঁটা হয় সেটা 1 ঘন্টায় এক পাক ঘোরে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে বেশি ঘুরছে। মানে যদি বলি মিনিটের কাঁটা 12 ঘন্টায় কত পাক ঘোরে, 12 ঘন্টায় 12 ইন্টু 1 মানে 12 পাক ঘুরবে, 12 পাক ঘুরবে, কারণ দুটোকে আমাদের সেম টাইমে দেখতে হবে, সেম টাইমে দুজনে কতটা ডিস্টেন্স কভার করছি, তো সেম দিয়ে তারপর আমরা রেশিও বের করতে হবে। তো এবার ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ঘোরে এক পাক, তাহলে 1। আর মিনিটের কাঁটা ওই 1 ঘন্টার মধ্যে ঘোরে 12, মানে 12 ঘন্টায় এক পাক ঘুরছে, তাহলে 12 ঘন্টায় হচ্ছে এক পাক ঘুরছে মানে 1 লিখলাম। আর যে মিনিটের কাঁটাটা সেটা 12 ঘন্টায় ঘুরছে 12 পাক, তাহলে 12 লিখছি। তো হয়ে গেল 1:12। তো এটা দেখি কোন অপশানটা আছে।
এটা হচ্ছে অপশান এ, 1:12। নেক্সট কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি আর ভূমির দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভেরি গুড। 5। তো 5 নম্বর যে কোশ্চেনটা আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাক প্রথমে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি, ভালো করে আঁকি। এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে এবিসি, যার ভূমির দৈর্ঘ্য ছোট আঁকা হয়ে গেছে, তুমি যা 6 সেমি মনে করো, 6 সেমি, আর এটা 5 সেমি, এটা 5 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত, এই পুরো এরিয়াটা কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবার দেখো এখানে ভূমি তো পেয়ে গেছি 6 সেন্টিমিটার, কিন্তু উচ্চতা আমরা জানি না। এই উচ্চতা বের করতে পারলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে উচ্চতা মানে হচ্ছে এই যে এইখান থেকে একটা লম্ব টেনে নাও ভূমির ওপর, লম্বটা দেখতে বাজে লাগছে, এই হচ্ছে লম্ব, এটা হচ্ছে মনে করি এইচ। এই এইচটা হচ্ছে, একে সমান দুভাগে ভাগ করো, তাহলে এটা 3 হবে, এটা 3 হবে। তো এখন যদি এটাকে একটা বিন্দু নাম দেয় ডি, আমি যদি ত্রিভুজ এ বি আর ডি কে ভাবি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এ বিটা হচ্ছে অতিভুজ আর বিডিটা হচ্ছে ভূমি। বিডিটা ভূমি, সেই ভূমিটা হচ্ছে কত, BC/2, মানে 6/2, মানে 3 সেমি, আর অতিভুজটা হচ্ছে 5 সেমি। তাহলে আমরা এখান থেকে ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে নিশ্চয়ই উচ্চতা পেয়ে যাবো, হাইট। অতএব যে পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরাসের যে থিওরাম, সেটা আমরা কি পাচ্ছি, যে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার প্লাস উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, এটা স্কোয়ার। তাহলে এবি স্কোয়ারটা হচ্ছে 5 স্কোয়ার, বিডি স্কোয়ারটা 3 স্কোয়ার, আর এডি স্কোয়ারটা আমি 8 স্কোয়ার ধরেছি হাইট। তাহলে এখন কি লিখতে পারি, এখন যা সমীকরণটাকে আমি ঘুরিয়ে লিখছি, a স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9 সমান 16। অতএব এই স্কোয়ার হচ্ছে 16, তাহলে এইচ হচ্ছে প্লাস মাইনাস 4। এবার এখানে আমরা দুটো মান আছে, কিন্তু আমরা এখানে নেবো হচ্ছে উইল টেক, আমরা নেব প্লাস মানটি, এইচ ইকুয়াল টু 4। মাইনাসটা কেন নেব না, কারণ হাইট কখনোই ঋণাত্মক বা নেগেটিভ হতে পারে না। ওকে, তাহলে এইচটা 4 হলো। তাহলে এখন যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল, ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি তো, যে বড় ত্রিভুজটার ভূমি ছিল কত, 6 সেমি, আর উচ্চতা পেলাম এক্ষুনি আমরা 4 সেমি।
তাই তো? তাহলে অতএব ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো দুটো সেমির গুণ হচ্ছে, তাই সেমি স্কোয়ার হবে। সেমি স্কোয়ারকে আমরা বর্গ সেমিও বলতে পারি। তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে, 3 4 12, অর্থাৎ 12 বর্গ সেমি। দেখা যাক কোন অপশনটা এখানে কারেক্ট হচ্ছে। এখানে হচ্ছে অপশন সি। তাহলে সিটা হচ্ছে কারেক্ট হচ্ছে, এটা 12 সেমি, 12 বর্গ সেমি। তাহলে 3টে 4টে 5টা প্রবলেম হয়ে গেল। এবার নেক্সট যে প্রবলেম আছে সেটা হচ্ছে 2-এর দাগের, প্রত্যেকটার মান 2। কি বলেছে, ওয়াই অক্ষের ওপর এমন একটা বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 এর বিন্দু দূরত্ব সমান। ওকে, বিন্দুগুলো আগে লিখে নিই আমি। তো 2-এর 1, 2-এর 1 বলেছে যে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু আছে যেটা 2,3 এবং -1,2 থেকে সমদূরবর্তী। তাহলে দেখো, প্রথমে আমি অ্যাক্সিসটা আঁকি। এই অঙ্কগুলো প্রত্যেকটা সাজেশনে আমি পাচ্ছি, তো আসার চান্স আছে। তো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তো আমি ধরি একটা বিন্দু আছে ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দু তার এক্স স্থানাঙ্ক 0 হবে। তাহলে সেই বিন্দুটা আমি ধরলাম পি। পি এর স্থানাঙ্ক 0,ওয়াই। এই 0,ওয়াই বিন্দুটা হচ্ছে এ বিন্দু ধরো এখানে 2,3, আমি নাম দিচ্ছি এখানে, এটা বি। এটা হচ্ছে ধরো এই বিন্দুটা, আর বিটা হচ্ছে -1,2, মানে ধরো এখানে একটা বিন্দু আছে -1,2, এটা বি বিন্দু। তো বলছে যে এই যে পি এ, মানে 2,3 লিখে দিচ্ছি, বিটা হচ্ছে -1,2। বলছে যে পি এ আর পি বিটা হচ্ছে সমান। তাহলে সেই প্রথম যে প্রবলেমটা করলাম দূরত্বের সূত্র, সেটা লাগাবো। সেটা যদি লাগাই তাহলে কি হবে, পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 0,ওয়াই এবং এ বিন্দু আর বি বিন্দুর কোঅর্ডিনেট আমরা লিখে রেখেছি। তো পি এ কত, দেখো কি হয়। এখানে লিখি পি এ অর্থাৎ স্কোয়ার রুট অফ পি বিন্দুর এক্স কোঅর্ডিনেট মাইনাস এ বিন্দুর এক্স কোঅর্ডিনেট স্কোয়ার প্লাস পি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট, সেটা ওয়াই আর ধরেছি আমরা, আর হচ্ছে এটা এ বিন্দুর কোঅর্ডিনেট, এটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ পিবি দিস, অর্থাৎ 0 -1 -1, মানে পয়েন্টটা তো -1, এটার স্কোয়ার, এটা 1, হ্যাঁ, এটা 1 প্লাস y -2 এর হোল স্কোয়ার হলো। তো এই সমীকরণটাকে দুদিকে আমি মানে সমীকরণ দুদিকে বর্গ করছি, বর্গ করলে স্কোয়ার রুটগুলো উঠে যাবে দোকান থেকে। তাহলে যদি উঠে যায় তাহলে এইটা হচ্ছে -2 স্কোয়ার, এটা বলে হচ্ছে y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো +1 স্কোয়ার, আর এটা হচ্ছে y-2 এর হোল স্কোয়ার।
এবার নাও ভাঙা যাক এগুলো। -2 মানে -2 ইন্টু -2 মানে হচ্ছে +4 হয়ে যাবে। আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। সেম এদিকে 1 স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। 4 প্লাস y স্কোয়ার -6y প্লাস 9 ইকুয়াল 1 প্লাস y স্কোয়ার -4y প্লাস 4। এবার এটা এইভাবে কেটে দিচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এটা কাটা যায় না, দুদিকে -y স্কোয়ার যোগ করতে হবে, তাহলে এটা কেটে যাবে। এটা শর্টকাটের জন্য আমরা কেটে দিই, এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে দুদিকে -y স্কোয়ার যোগ করতে হবে। বাট তাড়াতাড়ি হওয়ার কারণে আমরা এগুলো করি। তো তাই যদি হয় তাহলে এখন এখানে পড়ে থাকছে কত, 9 4 আর 13, 13 মাইনাস 6y ইকুয়াল টু 5 মাইনাস 4y। এবার এখানে কি পাচ্ছি, -6y এখানে থাক, আর এটা এদিকে চলে আসো +4y। আবার বলছি আসে না, প্লাস মাইনাস করতে হয় দুদিকে। ইকুয়াল টু এই 5টা দিকে থাক আর 13টা দিকে চলে যাক। তাহলে এইটা কত হচ্ছে, এটা হচ্ছে -2y সমান হচ্ছে -8। তাহলে -2y একে -2 দিয়ে ভাগ করে দাও, -8 কে -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ এদিকে y ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার যে কোঅর্ডিনেট 0,4, ওকে, মানে এই ছবিতে এই বিন্দুটার কোঅর্ডিনেট 0,4, যেটা হচ্ছে এ আর বি থেকে সমদূরবর্তী। ওকে, নেক্সট প্রবলেম। একটি দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি এবং 10% হ্রাস করা হলো, শতকরা কত হ্রাস হলো? ওকে, তো এটাও একটা ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, না এটা একটু ইয়ে আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। প্রথমে 20% ডিসকাউন্ট মানে ছাড়, তারপর আবার 10% ছাড়, তাহলে 17 কত ইয়ে হলো, ছাড় পেলো। ওকে, তো নাও এটা করা যাক। 2, প্রথমে 20% ছাড়, তারপরে আবার 10% ছাড়। যদি এরকম থাকে এর শর্টকাটটা প্রথমে বলবো, তারপরে আমি এর যে না প্রথমে ইয়েটা বলবো, প্রথমে কিভাবে করতে হবে, তারপরে শর্টকাটটা বলবো। ধরি তাহলে মানে সমতুল্য ছাড় কত, সমতুল্য ছাড় কত। তো প্রথমে ধরি দ্রব্যটির যে দাম সেটা হচ্ছে 100 টাকা। ওকে, এবার প্রথমে প্রথমে হচ্ছে 20% ডিসকাউন্ট মানে ছাড় হলে, এখন দাম কত হলো, প্রথম ছাড়ের পর মূল্য হচ্ছে, ছাড়ের পর এর মূল্য হচ্ছে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80 টাকা। অলরাইট, নেক্সট আবার 10% ছাড়লো, দ্বিতীয় ছাড় 10%, দ্বিতীয় ছাড় হচ্ছে 10%।
তাহলে দ্বিতীয় ছাড়ের পর দাম কত হবে? সেটা হচ্ছে মানে দ্বিতীয় ছাড়টার পর কত ছাড় হবে সেটা দেখি। ছাড়ের পর দাম তো করলে এটা করতে হবে 80 মাইনাস 80 ইন্টু 10/100, সেটা করলে এখানে পাচ্ছ 80 মাইনাস 8 মানে 72 টাকা। তাহলে দ্বিতীয় যে ছাড়টা সেটা হচ্ছে 8 টাকা। তো প্রথম ছাড় হচ্ছে কত? 20 টাকা। আর দ্বিতীয় ছাড় হচ্ছে 8 টাকা, তাই তো? অতএব টোটাল যে ছাড় সেটা হচ্ছে কত? 20 প্লাস 8 মানে হচ্ছে 28। তাহলে 100 টাকায় টোটাল যে ছাড়টা হচ্ছে দুবারে, টোটাল ছাড় দুবারে 28 টাকা। তার মানে কত? যে সমতুল্য যে ছাড়টা হচ্ছে, সমতুল্য ছাড় হচ্ছে 28%। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার এটার একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে শর্টকাটটা বলছি আমি, মেথডটা দেখো। এ হচ্ছে প্রথম ছাড়ের পার্সেন্টেজ, প্রথম ছাড়ের পার্সেন্টেজ। বি হচ্ছে দ্বিতীয় ছাড়ের পার্সেন্টেজ। তাহলে যে সমতুল্য যে ছাড়টা হবে সেটা হচ্ছে কত? এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এটা হচ্ছে বসাও তোমরা। প্রথমে কত ছিল এই প্রবলেমটায়? প্রথমে ছিল 20, তারপর ছিল 10, ওকে, মাইনাস 20 ইন্টু 10/100। তো এটা করলে কত হচ্ছে? 20 আর 10 30, মাইনাস এইটা কাটবে, এটা কাটবে, তাহলে 2, তাহলে 28%। ওকে, সেম জিনিস যদি লাভের ক্ষেত্রে হয়, অর্থাৎ সমতুল্য ছাড় গেল, এবার সমতুল্য লাভ যদি হয়, এটা দেখিয়ে দিচ্ছে তোমাদের, এটা অন্যরকম প্রবলেমগুলোর কাজে লাগবে। সমতুল্য লাভ মানে মনে করি তার ফর্মুলাটা হচ্ছে কত? মানে প্রথমে যদি এ পার্সেন্টেজ লাভ হয় প্রথম ধাপে, আর বি হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ লাভ, তাহলে সমতুল্য লাভটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। প্রবলেম দেখানো যাক। মনে করো প্রথমে হচ্ছে 20% লাভ, মানে এটা, আর তারপরে আবার লাভ করছে 10%। তাহলে সমতুল্য যে লাভটা কত হচ্ছে? সমতুল্য লাভটা হচ্ছে 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100, অর্থাৎ 20 প্লাস 10 প্লাস 2 মানে 32%। তো এরকম প্রবলেমগুলো আসতে পারে, দেখে নেবে তোমরা। নেক্সট প্রবলেম করা যাক। এটা আছে প্রবলেম নাম্বার 3। এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু দেওয়া আছে এম, উচ্চ সীমা ইউ, তার নিম্ন সীমা কত? ওকে, চলো এটা করা যাক। অর্থাৎ মধ্যবিন্দু দেওয়া আছে কোশ্চেন নাম্বার 3, এম, উচ্চ শ্রেণীর
যে সীমা বাউন্ড সেটা হচ্ছে ইউ, নিম্ন শ্রেণীর যে সীমা সেটা কত বের করতে হয়, সেটা আমি ধরলাম এল। তাহলে এখন মধ্যবিন্দুর যে সূত্র থাকে, মধ্যবিন্দুর সূত্র অনুসারে মধ্যবিন্দু ইকুয়াল টু উচ্চ সীমা, উচ্চ শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা ডিভাইডেড বাই 2। অতএব এম, যেটা ধরেছি এম, এম দেওয়া আছে, উচ্চ সীমা ইউ দেওয়া আছে, আর এটা আমি এল ধরে, এটা বের করতে হবে। এই সমীকরণ থেকে ইজিলি সলভ করা যাবে। সমীকরণ দুদিকে 2 দিয়ে গুণ করলে কি হবে, এদিকে 2m হয়ে যাবে, নিচে 2টা কেটে যাবে, তো ইউ প্লাস এল। এবার দুদিকে সমীকরণটা ঘুরিয়ে লিখছি, ইউ প্লাস এল ইকুয়াল টু 2m। এবার সমীকরণের দুই সাইডে যদি মাইনাস এল করে দিই, মাইনাস ইউ করে দিই, সরি এল না, কারণ এলটা বের করতে হবে, মাইনাস ইউ করে দিই, তাহলে এইটা কেটে যাবে। অতএব এল ইকুয়াল টু টুয়াইস এম মাইনাস ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখা যাক, এটা কি দেওয়া আছে। চারেরটা হচ্ছে, তো এটা হয়ে গেল। চারেরটা এবিসিডি একটা সামান্তরিক আকারের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গমিটার। বিসি বাহুর মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভেরি গুড। চলো দেখা যাক এটা কি হয়। তো এই একটা সামান্তরিক আছে, এ বি সি ডি, এটার মধ্যবিন্দু হচ্ছে পি। ওকে, এই সামান্তরিক ক্ষেত্রের যে ক্ষেত্রফল, মানে এ বি সি ডির যে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া অফ এবিসিডি প্যারালোগ্রাম ইজ কত? 100 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার। তাহলে আমাকে এই যে এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে, এই ত্রিভুজ এ পি বি এর যে ক্ষেত্রফল সেটা কত বের করতে বলেছে। ইটস ইন্টারেস্টিং প্রবলেম। তো নাও ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজ যে এ পি বি এর ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি, এই বিপি, ইন্টু উচ্চতা। উচ্চতা আমি এইখানে একটা ধরে নিচ্ছি, এই একটা উচ্চতা ধরে নিচ্ছি, এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং এই যে উচ্চতা এইচ, এটা আবার সামান্তরিকের উচ্চতা। ওকে, মানে এইচটা হচ্ছে যেমন ত্রিভুজ এপিবি এর হাইট মানে উচ্চতা, সেম এটা সামান্তরিক এবিসিডি এরও উচ্চতা। এটা মনে রাখবে, ইন্টারেস্টিং পয়েন্ট। এবার আমরা যে পি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি বিপি ইকুয়াল টু বিসি বাই 2 ইন্টু এইচ, যেমন হচ্ছে আমরা লিখে দিই। এবার এটাকে লিখতে পারি 1/4 ইন্টু বিসি ইন্টু এইচ। এই বিসি ইন্টু এইচটা কি? সামান্তরিকের সমান্তরাল বাহুর একটা দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, বিসি ইন্টু এইচ, 1/4 ইন্টু সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল।
ওকে, সেটা দেওয়া হচ্ছে কত, 100 বর্গমিটার, 100 মিটার স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল 25 মিটার স্কোয়ার বা 25 বর্গমিটার, বর্গমিটার হয়ে গেল এটা। নেক্সট, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখা যাক কি আছে। তো এটা গেল, এটা হচ্ছে 25 বর্গমিটার, এটা ছিল 2m - u, এটা 28%, এটা আই থিঙ্ক 0,4 ছিল। তো এবার 5-এর হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে 34 সেমি, আর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, তাই তো? চলো দেখা যাক কি হোক এটা। পরিসীমা দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, আঁকা যাক ছবিটাকে। প্রবলেম নাম্বার 5, এই একটা আয়তকার ক্ষেত্র আছে, আয়তকার ক্ষেত্র এ বি সি ডি। এই আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল, মানে এই যে এরিয়াটা পুরোটা, ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে 60 বর্গ সেমি, 60 সেমি স্কোয়ার। আর পরিসীমা মানে হচ্ছে, পরিসীমা হচ্ছে 34 সেমি। তাহলে কর্ণ মানে এই কোনো একটা ধরে নাও, এই যে কর্ণ যেটা আছে বিডি বা এসি, এটা কত, কত, তাই তো? তাহলে আমি ধরি দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি, অলরাইট। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে প্রথমে যে কন্ডিশন ছিল সেটাতে এল ইন্টু বি ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 60, এটা একটা সমীকরণ পাচ্ছি। আর যে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ইকুয়াল টু 34, এটা সেকেন্ড। এই দুটো ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে। সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে, দুদিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি এল প্লাস বি ইকুয়াল টু 17। ওকে, এবার এটা সলভ করা যাক। তাহলে এল ইকুয়াল টু 17 মাইনাস বি। এবার এটা হচ্ছে আমরা এই 3 নম্বরে যে এল এর মানটা পেলাম সেটা 1 নম্বরে বসিয়ে দেবো। 1 নম্বরে কি আছে, এল ইন্টু বি হচ্ছে 60, এটা বসাও। এল হচ্ছে 17 মাইনাস বি ইন্টু বি, এটা হচ্ছে 60, অর্থাৎ 17 বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 60। অতএব এটাকে যদি আমি দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে -17b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু -60। এবার দুদিকে +60 দিয়ে যোগ করে দিচ্ছি, -17b প্লাস বি স্কোয়ার প্লাস 60 ইকুয়াল টু -60 প্লাস 60। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, ইকুয়েশনটা বি স্কোয়ার মাইনাস 17b প্লাস 60 ইকুয়াল টু 0। তো এটা সলভ করতে গেলে কি করতে হবে, 60-এর হচ্ছে উৎপাদক হচ্ছে 5 আর 12, আর 12 প্লাস 17 হয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে উৎপাদক করে দিই। সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 5b মাইনাস 12b প্লাস 60 ইকুয়াল টু 0। এবার এখান থেকে বি কমন নিলে বি মাইনাস 5
এখানে -12 কমন নিলে b - 5, এটা ইকুয়াল টু 0। অতএব b - 5 কমন নিলে b - 12, এটা ইকুয়াল টু 0। অতএব b এর একটা মান পেলাম 5 আর b এর একটা মান পেলাম 12। এবার যেহেতু বিটা হচ্ছে পোস্ত, আচ্ছা এখানে যদি বি এর মানটা দুটো পেলাম, আর একটা হচ্ছে এল প্লাস বি ইকুয়াল টু, সমীকরণ ছিল কি এল প্লাস বি ইকুয়াল টু 17, তাহলে এল এর মানটা পাচ্ছি যদি আবার 5 ধরি, ভালো করে লিখছি এটা, 17, যদি বি ইকুয়াল টু 5 হয়, তাহলে এল হচ্ছে কত, 17 মাইনাস 5 মানে 12, আর বি যদি 12 হয় তাহলে এলটা হচ্ছে কত, 12 মাইনাস 5, 12 মাইনাস, সরি 17 মাইনাস 12, 17 মাইনাস 12 সমান 5। এবার যেহেতু পোস্ত দৈর্ঘ্যের থেকে ছোট হয়, তাহলে বি ইকাল টু 5টা আমরা নেবো, এটা নেব না, এই সলিউশন নেব না। অতএব প্রস্থ যে বি আছে সেটা 5 সেমি, আর দৈর্ঘ্য এল যেটা আছে সেটা হচ্ছে 12 সেমি। তো এবার কর্ণ, তো আবার যদি আমি দেখি এই ইয়েটাকে, আমাদের যে ডায়াগ্রামটাকে, এটাকে আমাদেরকে নিয়ে যাচ্ছি, তো দেখো এটাকে, এই ডায়াগ্রামটাতে এলটা পেলাম হচ্ছে 12 আর বিটা হচ্ছে 5। এখন তুমি যদি ট্রায়াঙ্গেল এ, সরি এ না, বিডিসি, বিডিসি একে যদি দেখো, বিডিসি কে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেটার এটা বিডিটা হচ্ছে, বিডি যে, যেটা আমাদের বের করতে হবে কর্ণ, সেটা হচ্ছে অতিভুজ। এখানে পিথাগোরাস উপপাদ্য লাগাও, যে বিডি স্কোয়ার ইকুয়াল টু, মানে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা করলে কত হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ 144 প্লাস 25 মানে হচ্ছে 169। তো বেসিক্যালি যে বিডি স্কোয়ার, এটা পেলাম হচ্ছে 169, বিডি হচ্ছে প্লাস 13, তার মানে এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তো ঠিক আছে, এইটা শেষ হলো, এই পার্টটা শেষ হলো। নেক্সট যে পার্টটা থাকবে, অর্থাৎ আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম, সেট 2 এর নেক্সট পার্টটা নেক্সট ভিডিওটা আমরা আপলোড করব। থ্যাংক ইউ।